ইতিহাস সেরা বিশ্বাসঘাতক ছিলেন তিনি। তার বেইমানির কারণে ডুবে যায় বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য। হত্যা করা হয় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। বিশ্বাসঘাতক ও বেইমানির প্রতিশব্দ হয়ে থাকা ব্যক্তির নাম মীর জাফর। তার নাম আজও বাংলায় বিশ্বাসঘাতকতার গালি হিসেবে প্রচলিত। কুখ্যাত সেই বেইমানকে নিয়ে ইতিহাসের পথ ধরে সিরিজে আজকের আয়োজন। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী মীর জাফরের আসল নাম মীর জাফর আলী খান। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত সৈয়দ আহমেদ নজাফির পুত্র। গুরু আলীবর্দী খানের মতোই তিনি একজন ভাগ্যান্বেষী হিসেবে ভারতবর্ষে আসেন। আলীবর্দী খান তার বৈপত্রীয় বোন শাহ খানমকে জাফর আলীর সঙ্গে বিয়ে দিয়ে তাকে বক্সি পদে উন্নীত করেন। বক্সি ছিলেন নবাবের পরবর্তী পদমর্যাদা লোক। আলীবর্দী খানের জীবিত থাকার সময় দায়িত্ব কর্তব্যের প্রতি অবহেলা না করলেও সিরাজউদ্দৌলা নবাব হলে বেঁকে বসেন মীর জাফর আলী খান। শেষমেশ হয়ে ওঠেন বিশ্বাসঘাতকের মূর্ত প্রতীক মীর জাফর। বিশ্বাসঘাতক মীর জাফরের স্বপ্ন ছিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হওয়া, কিন্তু তার সে আশায় জল ঢেলে দেন নবাব আলীবর্দী খান। সম্ভাব্য কয়েকজনকে পাশ কাটিয়ে মৃত্যুর আগে তিনি 23 বছর বয়সী নাতি সিরাজউদ্দৌলার হাতে নতুন নবাবের দায়িত্ব দিয়ে দেন। বিষয়টি মেনে নিতে পারেননি সিরাজের খালা ঘসেটি বেগম, খালাতো ভাই শওকত জং ও মীর জাফর সহ অনেকেই। তাদের সঙ্গে জোট পাকান মীর জাফরও। সবাই মিলে কষেন বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদ। এর মধ্যে নবাবের খালাতো ভাই শওকত জংকে নবাবের মসনদে বসানোর চক্রান্ত হয়। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেলে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বক্সি পদ থেকে সরিয়ে দেন। নতুন বক্সি করা হয় মীর মদনকে, কিন্তু মীর জাফর সেনাপতির দায়িত্বে থেকে যান। নবাবী নিয়ে টালমাটালের সময়টায় বাংলা, বিহার, উড়িষ্যায় নিজেদের অবস্থান শক্ত করে ফেলে ইংরেজরা। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রের সূত্রপাত ঘটান মীর জাফর। নিজে নবাবের সিংহাসনে বসার আয়োজন করতে থাকেন। এই ষড়যন্ত্রে যথারীতি সামিল ছিল সিরাজের কয়েকজন আত্মীয় স্বজন। মীর জাফরের পুত্র মিরনের বাড়িতে বসে ষড়যন্ত্রকারীরা 1957 সালে একটি চুক্তিনামা সম্পাদন করেন। চুক্তিনামায় উল্লেখ করা হয় সিরাজকে হত্যা করে সিংহাসন ছিনিয়ে নেওয়া হবে যুদ্ধের মধ্য দিয়ে। সে যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মীর জাফর কোনো যুদ্ধ করবেন না। সিরাজের পতনের পর মসনদের নবাব হবেন মীর জাফর। সিপাহসালার পদ দেয়া হবে রায়দুল্লভকে। জগৎ শেঠ পাবেন অনেক অর্থ। উমিদ চাঁদকেও দেয়া হবে 20 লাখ টাকা। অন্যদের মধ্যে ইয়ার লতিফ খাঁ, নন্দকুমারকে দেয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা। আর ক্লাইভ পাবেন একটি গ্রামের জমিদারি সহ রাজকোষের কোটি টাকা। ইংরেজ বেনিয়াদের নেতা ওয়াটসন, ওয়াটস, হলওয়েলস এবং অন্যান্যরা পাবেন নানা জাতীয় সুযোগ সুবিধা। মীর জাফর পুত্র মিরন হবেন নবাব পুত্র। ঘসেটি বেগম আপন খালা সত্ত্বেও সিরাজের অপসারণে এমনকি হত্যা করার ষড়যন্ত্রে বরাবরই লিপ্ত ছিলেন। সিরাজউদ্দৌলার সিংহাসনে বসার মাত্র 1 বছর পর মীর জাফরের নেতৃত্বে তাকে উৎখাত করার ষড়যন্ত্র করা হয়। এজন্য পলাশের আমবাগানে 23 জুন 1757 সালে ষড়যন্ত্রের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে সিরাজ বাহিনীর পক্ষে 53,000 সৈনিক এবং বিপুল অস্ত্র ছিল, আর ইংরেজ বাহিনীরা ছিল মাত্র 3000 সিপাহী। মীর জাফরের নেতৃত্বে সিরাজ বাহিনীর কামান এবং বন্দুক থেকে কোনো গুলি বের করা হলো না। মোহনলাল, মীর মদন, বন্দে আলী, সাফরে সহ মাত্র কয়েকজন নিম্ন পদস্থ সেনাপতি প্রাণপণে যুদ্ধ করেন। ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মাত্র 2 দিনের যুদ্ধে সিরাজ বাহিনীর মীর জাফর গংদের বেইমানির ফলে পরাজিত হলো। 1957 সালের 2রা জুলাই সিরাজকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা ও সার্বভৌমত্ব চলে গেল ইংরেজ বেনিয়াদের হাতে। বাংলার আকাশ ঢেকে যায় অন্ধকারে। পরবর্তীতে 1757 সালে মীর জাফরকে নবাব করা হলেও বাস্তবে তিনি ছিলেন ইংরেজদের আজ্ঞাবহ হাতের পুতুল। ইংরেজদের সঙ্গে বনিবনা না হওয়ায় 1760 সালে তাকে ছুড়ে ফেলে তারই জামাতা মীর কাসেমকে নবাব করা হয়। অন্যদিকে জামাতা মীর কাসেমের সঙ্গে বনিবনা না হওয়ায় পুনরায় মীর জাফরকে নবাব করা হয়। দন্ত নখরবিহীন বাঘের মতো মীর জাফর ইংরেজদের হাতের পুতুল রূপেই বাকি জীবন পার করে দেন। লোকমুখে যদিও প্রচলিত আছে যে
কুষ্ঠরোগে মীর জাফরের মৃত্যু ঘটেছিল, কিন্তু ইতিহাসে তার কোনো সাক্ষ্য নেই। ইতিহাস মতে 1765 সালের 17 জানুয়ারি মীর জাফরের মৃত্যু হয়। ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের প্রাসাদের মূল তোরণের নামকরণ করা হয়েছে নেমক হারাম বিউল বা বিশ্বাসঘাতকের গেট হিসেবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন খবর সংযোগের বিশেষ আয়োজন ইতিহাসের পথ ধরে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সামিহা তাবাসসুম।